আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সিঙ্গাপুরে যাবেন আর মোস্তফা সেন্টারে যাবেন না, তা কি হয়? এমন কোনো ব্র্যান্ড নাই যেটা মোস্তফা সেন্টারে নাই। আমার এই এক ভিডিওতে যদি সবকিছু দেয়া যেত তাহলে তো কোনো কথাই ছিল না। কি নাই মোস্তফা সেন্টারে? যারা সিঙ্গাপুরে আছে আমি বলব তাদের জন্য একটা ব্লেস, সেটা হচ্ছে মোস্তফা সেন্টার। আর যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই মোস্তফা সেন্টারে যাবেন। যে কদিন সিঙ্গাপুরে ছিলাম এমন কোনো দিন নাই যে আমি মোস্তফা সেন্টারে যাই নাই। আমার সামর্থ্যে যা কিছু ছিল আমি শপিং করেছি। আর সবচেয়ে বেশি কেনাকাটা করেছি আমি সাবান। আমার কেন জানি সাবানটা খুবই ফেভারিট। আমি যেখানেই যাই সাবানটা আগে কিনি। মেডিসিন থেকে শুরু করে এমন কিছু নাই যেটা এখানে নাই। সত্যি আমি একটা ভিডিওতে না বলে শেষ করতে পারবো না। জীবনযাপনে যা কিছু লাগে সব কিছু আছে এই মোস্তফা সেন্টারে। ঘুরতে ঘুরতে তো আমার মাঝে মাঝে এমনও মনে হয়েছে আমি বুঝি হারিয়ে গেলাম, এত বড়। যারা শপিং করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই মোস্তফা সেন্টারে যাবেন। মেয়েরা যদি একবার এই শপিং সেন্টারে ঢুকে তাহলে না পাগল হয়ে যাবে কেনাকাটা করতে করতে, এত বেশি অপশন আছে। আমি সিঙ্গাপুরের অনেকগুলো জায়গায় ঘুরেছি, সময় স্বল্পতার জন্য সবগুলো ভিডিও করা হয়নি, বাট এই মোস্তফা সেন্টারের অনেক ভিডিও আমি করেছি। বাইরের দেশের এই লেবুটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট। আমার সামর্থ্য যতটুকু ছিল আমি বাংলাদেশে আসার সময় এই লেবু নিয়ে এসেছি শুধুমাত্র চা খাওয়ার জন্য। আর সিঙ্গাপুরের রাতের শহরের কথা কি বলবো, অসাধারণ। যেদিকেই তাকাই ঝলমলে আলো আর পরিবেশটা ছিল দুর্দান্ত। আর সিঙ্গাপুরের সেফটির কথা তো আমরা সবাই জানি, দিনে অথবা রাতে মানুষ অনেক সেফ এখানে। সিঙ্গাপুর ঘোরার স্বাদ মেটেনি, ইনশাল্লাহ যখন আবার সুযোগ হবে যাব। সবচেয়ে বেশি ভালো লেগেছে নিরাপত্তার বিষয়টা। মানুষ এখানে এত বেশি নিরাপদ। সিঙ্গাপুরের রাতের শহর আর ছোট্ট শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।